ওই যে আমরা একটা কবিতা পড়েছিলাম না, তাই 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 কি মজা ভাই মামা বাড়ি যাই। আমার ছেলের হচ্ছে সেই দশা, সেই ভোর 5টা থেকে উঠে পড়েছে মামা বাড়ি যাবে, কিছুতেই ঘুমোচ্ছিল না। কখন শুধু বলেই যাচ্ছে কখন যাবে কখন যাবে কখন যাবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে উঠে পড়। একটু উঠতে লেটই হয়েছে, 8টা বেজে গেছিলো, কেন কি বৃষ্টি পড়ছিল। তারপর যেহেতু তাল ছিল আগের দিনের, আগের ব্লগে দেখেছো তাল রান্না করেছিল শাশুড়ি মা, তো আমরা সবাই ব্রেকফাস্টে কাল তাল আর মুড়ি দিয়ে সারলাম। তো এটা হচ্ছে আমাদের সানডের ক্লিপ সবগুলো, এটা সানডে স্পেশাল। তো সানডেতে আমরা গিয়েছিলাম আমার বাপের বাড়ি, মানে আমার ছেলেদের মামা বাড়ি। তো দেখো স্নান দান হয়ে গেছে, পুজো টুজো দিয়ে এলাম, আর ঘরের কাজকর্মও হয়ে গেছে সকাল সকাল, যেহেতু বাড়ি যাব একটু তাড়াহুড়ো করে নিয়েছিলাম সব। এখন আমি রেডি হচ্ছি আস্তে আস্তে। তো আমার ওই 2-3টে মাথায় যেগুলো চুল আছে 1-2, ওগুলো একটু আঁচড়ে নিচ্ছিলাম। তো আঁচড়াতে তো হবেই, মানে আঁচড়ানোর সময় তো উঠে যায় গাদা গাদা করে, কিন্তু আঁচড়াতে তো হবেই, না আঁচড়ালে আবার পাগলি পাগলি লাগবে। তো আজকে একটু রেডি হয়ে নিলাম। দেখো ওদিকে ছেলেরাও রেডি হয়ে গেছে, আমি জামা কাপড় বের করে দিয়েছিলাম, ওর পাপাকে বলেছিলাম রেডি করে দাও, আমি এদিকে রেডি হই। তো ওর পাপা ওদিকে ওদেরকে রেডি করে দিয়েছে, এদিকে আমি রেডি হয়ে গেছি। এদিকে একদম ফাইনাল লুক, রেডি হয়ে গেছি, এখন বেরোবো। তারপরে এই যে বেরিয়ে পড়লাম। আমাদের রাস্তাঘাট কীরকম জানোই, 7 সমুদ্র 13 নদী আমাদের রাস্তায়। তো 7 সমুদ্র 13 নদী আমরা হেঁটে হেঁটে পার হচ্ছিলাম, গাড়ি রেখেছিল রাস্তায়, মানে মেন রাস্তায়। তো ওখান থেকে আমরা গাড়ি চেপে তারপর যাবো। এই যে চলে এসেছি, এসে মা বললো আনারস আছে, আনারসটা কাট। তোমরা ভাববে এরা হয়তো এত আনারস খায়, কী করবো বলো, যখনই মানে খাওয়া হয় সেটাই ভিডিও করা হয়, এর জন্য। কী রান্না করলা? দেখি মাছ ভাজা। এটা হচ্ছে মাছ ভাজি, কালকে মাছ ছিল, কালকে 2 টুকরা মাছ, একটু ডাল করছি ভাইয়ের জন্যে। মুসুর ডাল, হ্যাঁ মুসুর ডাল। আর এইখানে ওই যে লোটে মাছ, লোটে মাছ ঝুড়ো চচ্চড়ি, ঝুড়ো 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 না চচ্চড়ি কি জানি। এটা তো মাংস করতেছো, দেখবি মাংস আজকে প্রেশারে দাও না, এমনি সিদ্ধ হয়ে যায়। এখনো ঝোলটা আরো ইয়ে হবে না, জাল হবে। আর কিছু করবো না। আর কি, লোটে মাছ আর হচ্ছে মাটন দিয়েই তো হয়ে যাবে, লোটে মাছের ঝুড়ো। তো দুপুরে খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। তারপর এটা হচ্ছে বিকেল বেলায় মা নিয়ে এসছে চা, বললো চাটা খেয়ে নিয়ে। তো নিচে বসে আমি ছেলেকে নিয়ে চা খাচ্ছিলাম, এর জন্য নিচে বসেছি। তো বিছানায় টিছানায় বসলেও আবার ফেলে ঠেলে দেবে, এর জন্য ওকে এদিকে বসিয়ে রেখেছি, আমি ওদিকে চা খাবো। তারপর দেখো বনু আর আমার বড় ছেলে গিয়েছিল একটু ইয়েতে দোকানে, ওরা নাকি খাবার আনতে যাবে, কিছু খাবে বিকেল বেলায়। তো কি কি নিয়ে এসছে আমি বোনকে বললাম তোরা কি কি নিয়ে এলি। তো তারপর দেখাচ্ছিল, আমি বললাম আচ্ছা ঠিক আছে প্লেটে একবারে সার্ভ করে নিয়ে আয়, তারপর দেখবো। ওই যে স্যান্ডউইচ নিয়ে এসছে, বোনের নাকি খুব ভালো লাগে, আর আমার ছেলে খাচ্ছে পেস্ট্রি। তো স্যান্ডউইচ খেলাম, স্যান্ডউইচটা আমার অতটা ভালো লাগলো না, বোনুর নাকি খুব ভালো লাগে। আচ্ছা বেশ ভালো, অতটাও খারাপ ছিল না। তারপর দেখো ওর, আমার ছেলের ছোট মামা, আমার ভাই, ছোট ভাই, তো ওর সাথে খেলছে। তো ও একটু কান্নাকাটি করছিল, এর জন্য ওকে নিয়ে বেশ ভালো খেলছে। তারপর এদিকে দেখো মা আবার মাত্র 8টা বাজে, আমরা অত তাড়াতাড়ি খাই না, কিন্তু কাল যেহেতু গ্রহণ ছিল, তো এই গ্রহণটা নাকি খুব খারাপ। তো অনেকে মানে অনেকে মানে না, তো বড়রা যেহেতু মেনে এসছে, মানতে কি অসুবিধা, তো মেনে নি ঠিক আছে। তো এর জন্য রান্না বান্না বসিয়ে দিয়েছে। তারপর আমরা তাড়াহুড়া করে খেয়ে এই যে 9টার সময় বেরিয়ে পড়েছি ওখান থেকে। দেখো বেরোবো, তখন আমার ভাইকে, মানে ভাইয়ের কাছে, আমার ছেলে, এই যে ছোট ছেলে বাবার কাছে ছিল, বাবার থেকে ভাই নিয়ে নিল, বললো ওকে একটু দিতে। আমি বলছি দে, এখন যাচ্ছি দেরি হবে। তো ও বলছে না দেবো না, তোরা চলে যা, দেবো না। আমি বলছি আরে দিয়ে দে, এখন যাবো, না হলে গ্রহণ আবার লেগে যাবে, বাচ্চা কাচ্চা নিয়ে যাবো, তারপর কিছু হলে একটা কথার শোনার ব্যাপার আছে। তো তারপর বাড়ি চলে এসেছি দেখো। তো আজকের ব্লগ এত কি, দেখা হবে অন্য ব্লগে, টাটা।